আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো কমার্স স্টুডেন্ট যারা আছো তোমাদের ইতিমধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছে। তো তোমরা অনেকে আমাকে ইনবক্স করছো, প্লাস হচ্ছে ইউটিউবে তোমরা কমেন্ট করছো যে ভাইয়া আমি কমার্সে পড়াশোনা করছি, আমি ঢাকা বিভাগের স্টুডেন্ট, তো আমার জন্য কোন চয়েস কলেজ চয়েসগুলো সব থেকে বেস্ট হবে। দেখো, আমি আজকে তোমাদের জন্য যে কলেজ চয়েসগুলো দিচ্ছি সেটা একান্ত আমার পার্সোনাল অবজারভেশন এবং বিগত বছরের রেজাল্টগুলোর উপর বেসিস করে তৈরি করা। এই যে পাঁচটি কলেজ আমি সাজেস্ট করছি, এই পাঁচটি কলেজের বাইরেও যে ভালো কলেজ নেই এমনটা না, তবে আমার অবজারভেশনে এবং আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী তোমাদেরকে আমি কমার্সের জন্য টপ পাঁচটা কলেজ নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে যদি আসি, আমার যেহেতু নিজের কলেজ ছিল নটরডেম কলেজ এবং বিগত বছরের রেজাল্টগুলো যদি তুমি তাকাও, আমি এই যে ক্রাইটেরিয়াটা দিলাম, এই যে পাঁচটা কলেজের নাম উল্লেখ করলাম, এই পাঁচটা কলেজের নাম তোমার কয়েকটা সেক্টরের উপর বেসিস করে আমি তোমাদেরকে সাজেস্ট করেছি। প্রথম প্রথম সেক্টরটা হচ্ছে যে এই পাঁচটা কলেজের বিগত বছরের কমার্সের রেজাল্ট কেমন। হ্যাঁ, বিগত বছরের কমার্সের রেজাল্ট কেমন, ঠিক আছে? এবং এই পাঁচটা কলেজে পড়াশোনার পরিবেশ কেমন। হ্যাঁ, এবং এই পাঁচটা কলেজ থেকে ভবিষ্যতে শুধু তোমার এইচএসসি না, এবং ভবিষ্যতে অ্যাডমিশনেও কেমন রেজাল্ট হয়েছে। তো কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তোমাদেরকে আমি এই পাঁচটা কলেজ সাজেস্ট করেছি। তো প্রথমেই টপ র্যাঙ্কিংয়ে রেখেছি নটরডেম কলেজকে। তোমার নটরডেম কলেজকে আমি এই জন্যই সাজেশনে রেখেছি, তার কারণ বিগত বছরগুলোতে কমার্স থেকে নটরডেম কলেজের ভালো করার হার খুবই ভালো, অর্থাৎ জিপিএ 5 পাওয়ার সংখ্যা খুবই ভালো। এবং এটা শুধুমাত্র বয়েজ কলেজ। হ্যাঁ, এটা শুধুমাত্র বয়েজ কলেজ, কোনো কম্বাইন্ড কলেজ না। তো যদি পড়াশোনার প্রেশার ফিল করতে চাও এবং তুমি এই 2টা বছর একদম মনোযোগ দিয়ে পড়াশোনার ট্র্যাকে থাকতে চাও এবং পিয়ার প্রেশার চাও, পিয়ার প্রেশার মানে তুমি যদি আশেপাশে দেখো যে সবাই রেস ট্র্যাকে, একটা রেস ট্র্যাক যদি তুমি খেয়াল করো, সবাই তোমার আগে দৌড়ে বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার এই যে সবাই দৌড়ে বের হয়ে যাচ্ছে এটা দেখে তুমি নিজেও তাদেরকে ধরার চেষ্টা করবা। তো এটাকে বলে পিয়ার প্রেশার। হ্যাঁ, তো যেটা নটরডেম কলেজে খুব ভালো পরিমাণে আছে, কারণ এখানে টপ নচ স্টুডেন্টরা ভর্তি হয়। তার মানে এই না যে জিপিএ 5 যারা পায় শুধু তারাই ভর্তি হয়, যারা হচ্ছে জিপিএ 5 পায়নি এমনও অনেকে চান্স পেয়েছে। 4.44 পেয়েও অনেকে চান্স পেয়েছে। আমার নিজের একজন বন্ধুই চান্স পেয়েছিল নটরডেম কলেজে, 4.44 পেয়েছিল। ঠিক আছে? তো তোমার নটরডেম কলেজে চান্স মেইনলি ডিপেন্ড করে তুমি কতটা ভালো পরীক্ষা দিতে পারছো, কতটা ভালো তোমার ভাইভা হচ্ছে সেটার উপর। ঠিক আছে? তো বিগত 2 বা 3 বছর ধরে নটরডেম কলেজের কিন্তু পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন এনেছে। তো এখন আর এমসিকিউতে পরীক্ষা হয় না, এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পদ্ধতিতে পরীক্ষা হয়। তো আমরা নটরডেম কলেজের প্লাস হচ্ছে হলি ক্রস সেন্ট জোসেফ মেনি নটরডেম কলেজের জন্য তোমার একটা কোর্স আছে আমাদের। তো তোমরা আমাদের ফেসবুক পেজ যেটা আছে, আর্টস কম লিখে সার্চ দিলে, বাংলায় যদি তোমরা আর্টস কম লিখে সার্চ দাও, তাহলে আমাদের ফেসবুক পেজে তোমরা যদি মেসেজ দাও যে ভাইয়া কোর্সটি সম্পর্কে জানতে ইচ্ছুক বা কোর্সটি কিনতে চাই, তাহলে আমরা মেসেজে তোমাকে ডিটেলস বলে দিব। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা মুভ অন করি নেক্সট কলেজে। তো এই গেল নটরডেম কলেজের ব্যাপার। সেকেন্ড হচ্ছে ঢাকা সিটি কলেজ। তো আমি যদি নটরডেম কলেজে না পড়তাম তাহলে আমি অবশ্যই ঢাকা সিটি কলেজকে চুজ করতাম, তার কারণ ঢাকা সিটি কলেজে পড়াশোনার প্রেশার অত্যাধিক বেশি। হ্যাঁ, তোমার খালি পরীক্ষা হয় এবং তোমার সেকেন্ড সেকেন্ড ইয়ার, মানে নর্মালি তোমার অন্যান্য কলেজে সেকেন্ড ইয়ারে তুমি পরে উঠবা, ঢাকা সিটি কলেজে সেকেন্ড ইয়ারে তুমি আগে উঠে যাবা। ঠিক আছে? ঢাকা সিটি কলেজে প্রচুর পরিমাণ প্রেশার আছে, প্লাস হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্সও তারা অনেক বেশি স্ট্রিক্ট। ঠিক আছে? আর মেইনলি যত ফেমাস রাইটারের বই দেখবা ম্যাক্সিমামই ঢাকা সিটি কলেজের টিচারদের তোমার বই। হ্যাঁ, যেমন মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের যে বইটা, ওটা ঢাকা সিটি কলেজের টিচার। তারপরে ঢাকা কমার্স কলেজও কমার্সের জন্য বেস্ট একটা কলেজ। হ্যাঁ, বিগত বছরগুলোতে কমার্সের রেজাল্ট ঢাকা কমার্স কলেজ থেকে অনেক ভালো হয়েছে। এই ঢাকা কমার্স কলেজেও দেখবা হচ্ছে টিচার খুবই ভালো, টিচারের পড়াশোনার মান খুবই ভালো, এবং ঢাকা কমার্স কলেজেরও অনেক টিচারদের বই দেখবে স্টিল বাজার প্রচলিত বইয়ের মধ্যে ঢাকা কমার্স কলেজের টিচারদের বই প্রচলিত। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। এটা হচ্ছে কম্বাইন্ড কলেজ, মানে ছেলে মেয়ে উভয়ের জন্য কলেজ। এই আদমজি ক্যান্টনমেন্ট কলেজেও খুবই ভালো কলেজ, কমার্সের জন্য অনেক ভালো ভালো টিচার আছে। তবে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তোমার এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে।
আর এখানে তুলনামূলক বাকি কলেজগুলোর থেকে এই যে নটরডেম কলেজ, কমার্স কলেজ থেকে একটু খরচ বেশি, আমি যতটুকু জানি, আমার যতটুকু ধারণা আছে। আর যারা উত্তরা সাইডে আছো, যারা একটু ঢাকার ওই জোনটাতে আছো, তাদের জন্য রাজুক উত্তরা মডেল কলেজ বেস্ট। হ্যাঁ, বিগত বছরগুলোতে রাজুক উত্তরা মডেল কলেজও আমার ভালো রেজাল্ট করেছে। তো এটা হচ্ছে যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের ভিডিও। তো আশা করি সবার উপকারে দিবে। তোমার কমার্সের যত বন্ধু আছে সবাইকে আমাদের এই ভিডিওর নিচে মেনশন করে দিতে পারো, এবং আমাদের ফেসবুক পেজে গেলেই তুমি কিন্তু আমাদের যে নটরডেম কলেজের কোর্সটি আছে বা কলেজ অ্যাডমিশনের কোর্সটি আছে সেটা সম্পর্কে বিস্তারিত জেনে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো কমার্সের স্টুডেন্ট যারা আছো তোমাদের ইতিমধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছে। তো তোমরা অনেকে আমাকে ইনবক্স করছো, প্লাস হচ্ছে ইউটিউবে তোমরা কমেন্ট করছো যে ভাইয়া আমি কমার্সে পড়াশোনা করছি, আমি ঢাকা বিভাগের স্টুডেন্ট, তো আমার জন্য কোন চয়েস, কলেজ চয়েসগুলো সব থেকে বেস্ট হবে। দেখো, আমি আজকে তোমাদের জন্য যে কলেজ চয়েসগুলো দিচ্ছি সেটা একান্ত আমার পার্সোনাল অবজারভেশন এবং বিগত বছরের রেজাল্টগুলোর উপর বেসিস করে তৈরি করা। এই যে 5টি কলেজ আমি সাজেস্ট করছি, এই 5টি কলেজের বাইরেও যে ভালো কলেজ নেই এমনটা না, তবে আমার অবজারভেশনে এবং আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী তোমাদেরকে আমি কমার্সের জন্য টপ 5টা কলেজ নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে যদি আসি, আমার যেহেতু নিজের কলেজ ছিল নটরডেম কলেজ, এবং বিগত বছরের রেজাল্টগুলো যদি তুমি তাকাও, আমি এই যে ক্রাইটেরিয়াটা দিলাম, এই যে 5টা কলেজের নাম উল্লেখ করলাম, এই 5টা কলেজের নাম তোমার কয়েকটা সেক্টরের উপর বেসিস করে আমি তোমাদেরকে সাজেস্ট করেছি। প্রথম সেক্টরটা হচ্ছে যে এই 5টা কলেজের বিগত বছরের কমার্সের রেজাল্ট কেমন। হ্যাঁ, বিগত বছরের কমার্সের রেজাল্ট কেমন, ঠিক আছে, এবং এই 5টা কলেজে পড়াশোনার পরিবেশ কেমন। হ্যাঁ, এবং এই 5টা কলেজ থেকে ভবিষ্যতে শুধু তোমার এইচএসসি না, এবং ভবিষ্যতে অ্যাডমিশনেও কেমন রেজাল্ট হয়েছে। তো কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তোমাদেরকে আমি 5টা কলেজ সাজেস্ট করেছি। তো প্রথমেই টপ র্যাঙ্কিংয়ে রেখেছি নটরডেম কলেজকে। তোমার নটরডেম কলেজকে আমি এই জন্যই সাজেশনে রেখেছি, তার কারণ বিগত বছরগুলোতে কমার্স থেকে নটরডেম কলেজের ভালো করার হার খুবই ভালো, অর্থাৎ জিপিএ 5 পাওয়ার সংখ্যা খুবই ভালো, এবং এটা শুধুমাত্র বয়েজ কলেজ। হ্যাঁ, এটা শুধুমাত্র বয়েজ কলেজ, কোনো কম্বাইন্ড কলেজ না। তো যদি পড়াশোনার প্রেশার ফিল করতে চাও এবং তুমি এই 2টা বছর একদম মনোযোগ দিয়ে পড়াশোনার ট্র্যাকে থাকতে চাও এবং পিয়ার প্রেশার চাও, পিয়ার প্রেশার মানে তুমি যদি আশেপাশে দেখো যে সবাই রেস ট্র্যাকে, একটা রেস ট্র্যাক যদি তুমি খেয়াল করো, সবাই তোমার আগে দৌড়ে বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার এই যে সবাই দৌড়ে বের হয়ে যাচ্ছে এটা দেখে তুমি নিজেও তাদেরকে ধরার চেষ্টা করবা। তো এটাকে বলে পিয়ার প্রেশার। হ্যাঁ, তো যেটা নটরডেম কলেজে খুব ভালো পরিমাণে আছে, কারণ এখানে টপ নচ স্টুডেন্টরা ভর্তি হয়। তার মানে এই না যে জিপিএ 5 যারা পায় শুধু তারাই ভর্তি হয়, যারা হচ্ছে জিপিএ 5 পায়নি এমনও অনেকে চান্স পেয়েছে, 4.44 পেয়েও অনেকে চান্স পেয়েছে। আমার নিজের একজন বন্ধুই চান্স পেয়েছিল নটরডেম কলেজে, 4.44 পেয়েছিল। ঠিক আছে, তো তোমার নটরডেম কলেজে চান্স মেইনলি ডিপেন্ড করে তুমি কতটা ভালো পরীক্ষা দিতে পারছো, কতটা ভালো তোমার ভাইভা হচ্ছে সেটার উপর। ঠিক আছে, তো বিগত 2 বা 3 বছর ধরে নটরডেম কলেজের কিন্তু পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন এনেছে। তো এখন আর এমসিকিউতে পরীক্ষা হয় না, এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পদ্ধতিতে পরীক্ষা হয়। তো আমরা নটরডেম কলেজের প্লাস হচ্ছে হলি ক্রস, সেন্ট জোসেফ, মেনি নটরডেম কলেজের জন্য তোমার একটা কোর্স আছে আমাদের। তো তোমরা আমাদের ফেসবুক পেজ যেটা আছে, আর্টস কম লিখে সার্চ দিলে, বাংলায় যদি তোমরা আর্টস কম লিখে সার্চ দাও, তাহলে আমাদের ফেসবুক পেজে তোমরা যদি মেসেজ দাও যে ভাইয়া কোর্সটি সম্পর্কে জানতে ইচ্ছুক বা কোর্সটি কিনতে চাই, তাহলে আমরা মেসেজে তোমাকে ডিটেলস বলে দিব। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা মুভ অন করি নেক্সট কলেজে। তো এই গেল নটরডেম কলেজের ব্যাপার। সেকেন্ড হচ্ছে ঢাকা সিটি কলেজ। তো আমি যদি নটরডেম কলেজে না পড়তাম তাহলে আমি অবশ্যই ঢাকা সিটি কলেজকে চুজ করতাম, তার কারণ ঢাকা সিটি কলেজে পড়াশোনার প্রেশার অত্যাধিক বেশি। হ্যাঁ, তোমার খালি পরীক্ষা হয়, এবং তোমার সেকেন্ড ইয়ার, মানে নর্মালি তোমার অন্যান্য কলেজে সেকেন্ড ইয়ারে তুমি পরে উঠবা, ঢাকা সিটি কলেজে সেকেন্ড ইয়ারে তুমি আগে উঠে যাবা। ঠিক আছে, ঢাকা সিটি কলেজে প্রচুর পরিমাণ প্রেশার আছে, প্লাস হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্সও তারা অনেক বেশি স্ট্রিক্ট। ঠিক আছে, আর মেইনলি যত
ফেমাস রাইটারের বই দেখবা ম্যাক্সিমামই ঢাকা সিটি কলেজের টিচারদের তোমার বই, হ্যাঁ, যেমন মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের যে বইটা ওটা ঢাকা সিটি কলেজের টিচার। তারপরে ঢাকা কমার্স কলেজও কমার্সের জন্য বেস্ট একটা কলেজ। হ্যাঁ, বিগত বছরগুলোতে কমার্সের রেজাল্ট ঢাকা কমার্স কলেজ থেকে অনেক ভালো হয়েছে। এই ঢাকা কমার্স কলেজেও দেখবা হচ্ছে টিচার খুবই ভালো, টিচারের পড়াশোনার মান খুবই ভালো, এবং ঢাকা কমার্স কলেজেরও অনেক টিচারদের বই দেখবে স্টিল বাজার প্রচলিত বইয়ের মধ্যে ঢাকা কমার্স কলেজের টিচারদের বই প্রচলিত। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এটা হচ্ছে কম্বাইন্ড কলেজ, মানে ছেলে মেয়ে উভয়ের জন্য কলেজ। এই আদমজি ক্যান্টনমেন্ট কলেজেও খুবই ভালো কলেজ, কমার্সের জন্য অনেক ভালো ভালো টিচার আছে। তবে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তোমার এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে। আর এখানে তুলনামূলক বাকি কলেজগুলোর থেকে এই যে নটরডেম কলেজ, কমার্স কলেজ থেকে একটু খরচ বেশি, আমি যতটুকু জানি, আমার যতটুকু ধারণা আছে। আর যারা উত্তরা সাইডে আছো, যারা একটু ঢাকার ওই জোনটাতে আছো, তাদের জন্য রাজুক উত্তরা মডেল কলেজ বেস্ট। হ্যাঁ, বিগত বছরগুলোতে রাজুক উত্তরা মডেল কলেজও আমার ভালো রেজাল্ট করেছে। তো এটা হচ্ছে যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের ভিডিও। তো আশা করি সবার উপকারে দিবে। তোমার কমার্সের যত বন্ধু আছে সবাইকে আমাদের এই ভিডিওর নিচে মেনশন করে দিতে পারো, এবং আমাদের ফেসবুক পেজে গেলেই তুমি কিন্তু আমাদের যে নটরডেম কলেজের কোর্সটি আছে বা কলেজ অ্যাডমিশনের কোর্সটি আছে সেটা সম্পর্কে বিস্তারিত জেনে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।